চাই আমি একটু আমার ভালোবাসা। তো দেখো লাইভ কমপ্লিট করলাম। তো লাইভ কমপ্লিট করে আমি এখন ড্রেস চেঞ্জ করবো। এখন আমি এই ড্রেসটি পরবো। এটা করে স্বস্তি, এটা করে কি স্বস্তি আছে? এটা সফট আছে, দেখো অনেকটাই সফট আছে। এটা এরকম অফ শোল্ডারও পাওয়া যায়, ঠিক আছে। এরকম হয়তো কখনো ভুলে যাবে তুমি, বলতে কি পারবো তোমার, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। চলো ড্রেসটা চেঞ্জ করে আসি। ঠান্ডার সময় এইগুলো ড্রেসগুলো পরে থাকা যায়, ঠিক আছে। অনেকটাই মোটা গো, অনেকটা মোটা, ঠিক আছে, পুরো ফুল মোটা। মানে কী ড্রেস বলে আমি জানি না, ম্যাক্স থেকে নিয়েছিলাম। হ্যাঁ, ভালো লেগেছিল, নিয়ে নিয়েছি। এবার আরও অনেক এরকম ড্রেস আছে, ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। আর ভালো সত্যিই, আমি যখন পরে বেরোই, আজকে আমি তো এটা পরে বেরোই, আমি শুধু লাইভের উদ্দেশ্যেই কিন্তু করেছি, স্পেশালি লাইভ করার জন্য। তো যাই হোক, এখন আমি একটুখানি চলো আমি ভাবটাও নিয়েছি লাইভেতে। তো আমি ভাবলাম চলো লাইভটা কমপ্লিট করে আমি এখনই একটা ব্লগ শুরু করবো, আর এখনই আপলোড করবো, যাতে কিনা তোমরা সকালবেলা উঠেই আগের লাভলি ব্লগ পাও। লাভলি মানে মুখটা দেখবে সকালবেলা উঠে। আমি কথা দিচ্ছি, আমি এটা পুরো বাজে কথা বলছি, একদম সত্যি কথা বলছি। তোমাদের সারাটা দিন যদি ভালো না গেছে, গুড না গেছে, তাহলে আর আমাকে তারপরে বলতে জানাবে, জানো তো। আর একটা ইয়ে আছে, আমি তোমাদের সাথে এটা পরে শেয়ার করবো। আগে এটা করো, তারপরে আমি বলবো সব। আর অনেক সিক্রেট কথা আছে। তারপরে আর একটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু তোমাদেরকে বলতেই হবে। দেখো তোমাদের সাথে তো আমি অনেক কিছু শেয়ার করে থাকি, অনেক কথা আমার পার্সোনাল কথা, যেমন রেড শাড়ি একটা শেয়ার করেছি তোমাদের সাথে, করে নিতে পারো। রেড লাল শাড়ির রহস্যটা যেমন জানিয়েছি, আর একটা রহস্য আছে তোমাদের শুনলে কী বলবো, গায়ে একবারে কাঁটা দিয়ে এতটাই ভয়ানক ঘটনা। কোন দিনকে ঘটেছে না, আমি কিন্তু রেগুলার শুনতে পাই, আমার ছেলেও শুনতে পায়, আমার হাজব্যান্ডও শুনতে পায়, কিন্তু এখন বাজে কথা বলি, কটা বাজে দেখো, দেখতে পাচ্ছ ওই যে ঘড়িটা দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখন প্রায় কাছাকাছি ওই আর কি টাইম। তো পরশুদিনকে লাইভের কথা বলেছি, সামান্য বলে দিই। পরশুদিন লাইভে আমি বৃহস্পতিবার দিকে লাইভটা করছিলাম। আর লাইভে করতে আমি জায়গাটা টেবিলটা বসছিলাম, হচ্ছে কথা দাঁড়িয়েছিলাম, বিকট একটা আওয়াজ পেয়েছি, চিৎকারের আওয়াজ, জানি না ওটা কিসের চিৎকার। মাঝে শুনতে পাই, এখন আমি বলতে পারছি না, আমার ভয় লাগছে, ঠিক আছে। আমি এই বিষয়টা আমি তোমাদের সাথে কোনোদিন ডিটেলসে আমি সকালবেলা তোমাদেরকে জানাবো, বলবো, ব্লগের মাধ্যমেই বলবো। আর আমার সাথে একবার নয়, অনেকবার লাইফে ঘটেছে, অনেকবার দেখেছি নিজের চোখে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এখন আমি একটুখানি, আজকে আমি যতটুকু কথা বলছিলাম, আমি লাইভের পরে কী করি
সেটাই আমি শেয়ার করলাম। এখন আমি ড্রেস চেঞ্জ করলাম আর আমার ফেসটা একটুখানি জাস্ট একটুখানি ধুয়ে দেবো। তো দেখো আমার এই ফেস ওয়াশটা এখন আমার ডক্টর দিয়েছে, এটা মেডিসিন ফেস ওয়াশ, ঠিক আছে। হালকা করে নিয়ে নিচ্ছি আমি। আমার অন্য কোনো ক্রিমও মাখতে পারবো না, অন্য কোনো ফেস ওয়াশও মাখতে পারবো না, এবং ক্লিনজার মিল্কও দিতে পারবো না, বুঝতে পারছি তো। স্কিনে এত বিচ্ছিন্ন হচ্ছে। আর তাছাড়া আমি যে মেকআপ করি না সেটা তোমরা জানো সাধারণত। এখন যে দেখছো আমি কোনো মেকআপ করেছি, কিন্তু না, আমাকে ডক্টর বলেছে রাত্রিবেলা কোনো নাইট ক্রিম না, কিচ্ছু না, শুধু ফেস ওয়াশটা দিয়ে ধুয়ে মুখটা ধুয়ে তারপরে আমি দেখাচ্ছি। তারপরে আমি কী দিয়েছি, কী মাখছি, ঠিক আছে। আমি ফেস ওয়াশটা জাস্ট একটুখানি, এখন বেশি জল দিলাম না, রাত্রি হয়ে গেছে তো, জাস্ট হালকা করে অল্প করে দিয়ে একটুখানি, যাতে ধুলোগুলো মানে যাতে না থাকে আর কি। ঘরের মধ্যে আছে, ধুলোটা কোথাও দিয়ে থাকে, তবু একটা রান্না হয়ে যাচ্ছে, ডাস্টের ব্যাপারটা না, সেই দিয়ে একটু ওয়াশ করে আসি। করেও লেট লাইট तो भीगी भीगी रात में ऐसा लगता है, ऐसा लगता है রাত্রি আমি জল খাচ্ছি। রে বাবা, আমার তো ঘুমটা কেটেই গেল। দিল कहता है चलो से, এটা মেডিসিন, ঠিক আছে, স্কিন কেয়ার, স্কিনের ডক্টর দিয়েছে, ঠিক আছে, ডে নাইট। এই ক্রিমটা, এইটুকু ক্রিমের দাম কত জানো? প্রায় 800 টাকার মতো দাম আছে। আমি সামান্য নিচ্ছি, আর এখন দাম তো একটু একটু করে নিতে হবে। দুবেলা মাখছি, এইটাই শুধু স্কিনে কিসের জন্য হচ্ছে, ইচিং হচ্ছে, এর জন্য এটা, এর জন্য এখন আমাকে কোনো, এইটা ছাড়া আমাকে অন্য কোনো ক্রিম মাখতে বারণ করেছে। মেকআপ তো আমি তো মেকআপ করতে বারণ করছিলাম, আমার মেকআপ দেখুন করিই না। বলে ঠিক আছে, তাহলে তো ভালো কথা, তুমি কিছু কোনো নাইট ক্রিম বা ডে ক্রিম কিছু মাখবে না, শুধু মাখবে এই ক্রিমটা। তাই করছি, যেমন ডক্টর আমাকে করতে হবে। দেখো, আর বডির জন্যে একটা আলাদা দিয়েছে, যেন অন্য কোনো ধর্ম অনুষ্ঠানে মাখতে পারি না মাখি। তার সাবানটাও আমি তোমাদের একদিন শেয়ার করা, শেয়ার করবো, সাবানটাও দিয়েছি। সবই মানে এবার যেটা যেটা আমাকে বলেছে সেটাই করতে হচ্ছে। তো চুলটা একটুখানি করে নিই। কদিন না চুলের পরিচর্যা করা লাগবে, চুল জ্বর থেকে যাচ্ছে। যাই হোক, এত রাত্রিতে জ্বরটা ছাড়াবো না, জাস্ট আমার চুল বাঁধা স্টাইলটা এরকম ধরবো, এইরকম ধরবো, ঠিক আছে। আমি সারাদিন চুল বেঁধে থাকি, সত্যি কথা বলতে আমার চুল পাতাটাই পছন্দ করবো, চুল বাঁধলো। রাত্রিবেলা শোয়ার সময় আইসক্রিম টাইমে দুটো বিলুনি ছিল, দুপাশে লাল ফিতে দুটো বিলুনি, ঘুরটা পাবো যায়
লাল জুতো পায় আর আমার থাকতো লাল ফিতো মাথা। এই হচ্ছে আমার চুল। রাতে নাইট আমি লাইভের পর কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আপাতত এইটুকুই। আবার কালকে দেখা হচ্ছে নতুন। কালকে তো গুড মর্নিংটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, কারণ এখন মর্নিং হতে চলে আর একটা করে। তো গুড মর্নিং, সকালবেলা যেন সবাই গুড মর্নিংটা আমার সাথে করতে পারো। আমি তোমাদের সাথে গুড মর্নিংটা করে দেবো, আর তোমরাও একটা করে কমেন্টে গুড মর্নিং করে লাইক শেয়ার কমেন্ট করতে পারো। আর যে সকল বন্ধুরা নতুন আমার তাদের উদ্দেশ্য বলছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাপোর্ট করো, আমার পাশে থেকো, ওর সাথে থেকো। আর আমি তো আছি তোমাদের সাথে, অলওয়েজ লাভ ইউ। আবার কোনো নতুন ব্লগের সময় তোমার সাথে দেখা আছে। আর রাত্রে তো লাইভে আসছি ঠিক 11:30, ঠিক আছে? তো আমি লাইভের পর কী করি সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম।